পরদিন সকালে আমরা এই পাদুম শহরটাকে একটু ঘুরে দেখলাম। এটা একটা ছোট মফস্বল টাউন আর কি, ডিস্ট্রিক্ট টাউন তো, যার জন্য এখানে কোর্ট স্কুল সবই রয়েছে। তবে বিরাট ভ্যালি আর কি। হ্যাঁ, ভ্যালি চলেছে। ওটা একটা হচ্ছে প্যালেস। আমি পরে প্যালেসটাও আমি দেখাবো। এখানে এই প্যালেস ছাড়া দুটো মনেস্ট্রি, একটা মসজিদ, মন্দির, এইগুলোই মানে দেখা। এছাড়া তো মানে বিশেষ করে প্যালেসের ওপর থেকে শহরটাকে ভালো সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে জামা মসজিদ। হ্যাঁ, আমি এই মসজিদটাই একটাই চোখে পড়েছে এখানে। আর এখানে মুসলমান, হিন্দু এবং বুদ্ধিস্ট তিনটে সম্প্রদায়ের লোক আছে, কারণ এখানে মন্দিরও আছে একটা। কাজে তবে বৌদ্ধিস্ট পার্সেন্টেজটাই বেশি। ওই যে দূরে এটা হচ্ছে মন্দির। তবে ওই সবগুলোই এটাকে সেন্টার করে ওই 1-1.5 কিলোমিটার কি, হ্যাঁ ওই রকমই ইয়ে করে সার্কেল করে সবগুলোই ইয়ে রয়েছে। আমি আগে দূর থেকেই ইয়েগুলো দেখাচ্ছি, তবে প্যালেসের ওপর থেকে ইয়েটাকে আরও সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে ওই মার্কেটটা ওদের। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে সব ইয়ে রয়েছে। তবে এই প্যালেসের সামনেটাই এটা একটা বাচ্চা, ওখানে ভারী সুন্দর লাগছিল। সকালবেলা আমার সাথে বেরিয়েছে, আর এখান থেকে ওই গুম্ফায় যাওয়ার রাস্তাটা ইন্ডিকেট করেছে। আর এইটা বোধহয় পুরোনো ওই পাদাম ভিলেজ, যেটা মানে এখানে এই গ্রামটা রয়েছে। আর এই হচ্ছে প্যালেসের ওটা সিঁড়িটা, যে ওপর থেকে শহরটা একবার দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়েই ওপরে প্যালেসে উঠতে হয়। আর দূরে ওই যে ওটা দেখছেন, ওটা একটা গুম্ফা, ওই মনেস্ট্রি আর কি, গুম্ফা মনেস্ট্রি যা বলেন আর কি। আর এই পাশে বাঁদিকেও আর একটা রয়েছে, সেটাও আমি আপনাকে দেখাবো। বুঝেছেন, ওপর থেকে পুরো ভ্যালিটাকে দেখা যায়, ভারী সুন্দর লাগে দেখতে। আর আর এই হচ্ছে এই নদীটা হচ্ছে সারাপ বা তার সারাপ বলে ওরা, যেটা মানে উচ্চারণ। আর দূরে ওইটা হচ্ছে মন্দির। আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবই দেখাচ্ছি, চেষ্টা করছি আর কি দেখানোর। তবে এখানে আজকাল মানে কিছু বড় বড় বিল্ডিংও হয়েছে। আর এইটা হচ্ছে মানে এটাই বোধহয় পুরনো অরিজিনাল ছিল, কারণ এইখানকার বিল্ডিংগুলো বহু পুরনো এবং অনেকটাই ভেঙে পড়েছে। এটাই প্যালেসের একদম পাশ দিয়ে, এটাই পুরনো গ্রাম হিসাবে মানে ইয়ে হতো আর কি। আর এই হচ্ছে এই নদীটা। এই নদীর জল শীতকালে জমে যায়, কারণ এটা প্রায় 12,037 ফিট ওপরে এই মানে শহরটা আর কি, তার উচ্চতা, যার জন্য এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে আর কি। মানে এই প্যালেসটাকে ঘিরেই আর কি ইয়েটা তৈরি হয়েছে আর কি। আমি দূরে দূরে এখন অনেক ইয়ে হয়েছে। আর এই রাস্তাটাই ওই
আর একটা যে মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটা হচ্ছে কালসা মনেস্ট্রি। সেই কারসা মনেস্ট্রির দিকেই রাস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাগটার পাশ দিয়ে, ওইটা হচ্ছে কারসা মনেস্ট্রি। মানে এগুলো সবই পাহাড়ের ইয়েতে, খাদে খাদে এই ইয়েগুলো তৈরি। আর এইটা তো প্যালেসের ভেতরটা, বুঝতে পারছেন তো। তবে এখানে এখনো ওদের বংশধর থাকলেও লোকজন অন্য কেউ আছে বলে আমাদের চোখে পড়লো না। তবে নিচের দিকে অনেক ফ্যামিলি আছে দেখলাম। পুরো ওপর থেকে মানে প্যালেসের পুরো পোর্শনটাই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানকার সিনারি অপূর্ব, দেখুন চারপাশে মানে এত সুন্দর লাগে। আর প্রচণ্ড হাওয়াটাই কষ্টকর, না হলে রোদ্দুর থাকলে ভারী সুন্দর লাগে ঘুরে ঘুরে বেড়াতে। দূরে পাহাড়ের সে বরফের পিকগুলো, এপাশে নদী। আর এইটাই মানে পুরনো শহর মনে হয় ছিল, কারণ এই বাড়িগুলো বহু পুরনো এবং অনেকগুলোই প্রায় ভেঙে পড়েছে। আর ওপাশে তো এইবার আমরা পুণ্যের দিকে রওনা হচ্ছি। এই যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ওই মানালি অব্দি। এখানটা রাস্তাটা ভেঙে গিয়েছিল, যার জন্য রিপেয়ার করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা একটা মনেস্ট্রি, মুনি মনেস্ট্রি। এই রাস্তায় সোজা চলে গেছে মানে ওই গর্ভরঞ্জন জেসপা হয়ে মানালিতে। এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, যার জন্য এখনও অবস্থা খুবই ভালো। তবে কিছু কিছু জায়গায় রিপেয়ার হচ্ছে, ওই ইয়ের জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে, না হলে রাস্তা ভারী সুন্দর। ভারী সুন্দর, নদীর পাড় দিয়ে যাচ্ছে, অপূর্ব সিনসিনারি দুপাশ। এখানে এই রাস্তার কাজ হচ্ছে বলে অনেক গাড়ি এসছে দেখলাম। আর এই মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পড়ে, সবগুলো। তবে এই সামনে একটা ইয়ে দেখলাম, সেটা একটু বড় গ্রাম মনে হলো, এবং সেখানে দু একটা হোমস্টেও আছে, সেটাও চোখে পড়লো। দূরে নদীতে, নদীর জলের রং দেখেছেন একদম। এই যে এই গ্রামটা বোধহয় একটু বর্ধিষ্ণু, কারণ এখানে দেখছিলাম মানে দু একটা হোমস্টেও রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝেই এরকম বিরাট বিরাট একটা ভ্যালি রয়েছে। আর রাস্তাটা সবে তৈরি হয়েছে তো, কারণ আমি শুনলাম গত বছরও নাকি এইখানে মোরম ফেলা ছিল। পিচটা এবছরই কমপ্লিট হয়েছে, বুঝেছেন। এটাও একটা গ্রাম। আর এই আমরা পুণ্যতে চলে এসেছি। আর এই পুণ্যতে পাশাপাশি এই দুটোই হোমস্টে রয়েছে। আমরা অবশ্য এইটাতেই ছিলাম। এটা ওপর থেকে মানে আমি ইয়েটা দেখাচ্ছি, পুনে শহরটাকে। এই শহর না তো, এটা ছোট্ট একটা গ্রাম, ওই কয়েকটা ফ্যামিলি এখানে রয়েছে। আর এই হোমস্টেতে আমরা ছিলাম, এই গ্র্যান্ড পুনে ক্যাম্প অ্যান্ড হোমস্টে। এই রাত্রিবেলায় ওদের এই ডাইনিং রুমে এখানেই আমরা ডিনার করেছি, দেখেছেন। এই ভদ্রলোক ব্রিটিশ। আর ওই যে দূরে বসে আছেন বয়স্ক ভদ্রমহিলা, উনি হচ্ছেন
মানে ওই যে হোমস্টে মালিক তার মা আর কি, ওনার 86 বছর বয়স। হুম। আর আমাদের এই ভাত, রুটি, সবজি, ডাল, হ্যাঁ স্যার, এই হচ্ছে মানে হোমস্টে মালিকের বউ আর ওনার শাশুড়ি। আর এই হচ্ছে বোন। ওরাই মানে বোর্ডারদের দেখাশোনা করে। হুম। এই 3জন বোর্ডারই আমরা ছিলাম তাদের। তবে ইয়েটা ভারী সাজানো গোছানো, ভারী সুন্দর, দেখতে পেয়েছেন? এইখানে মাঝখানে এই জল গরম হচ্ছে, চা ফা ওদের এখানে ইয়ে রয়েছে। আর এই হচ্ছে সেই বোন। এই ওপর থেকে, হ্যাঁ, পুরো পূর্ণ ইয়েটা দেখাচ্ছি। আর এই ব্রিজটা দিয়েই ওপাশের যে ভ্যালিটা, হ্যাঁ, এবং ওপাশে সেটা হচ্ছে ওই তাসারাপ ভ্যালি, এবং ব্রিজ ইয়ে রয়েছে নদীর পাশ দিয়ে। আর এই পাশে হচ্ছে পুনে, নদীটাই ভাগ করেছে আর কি। ব্রিজটাও আমি পরে দেখাচ্ছি। আর এখানে ওই সোলার পাওয়ারেও কিছুটা ইয়ে আছে, তবে এখানে কারেন্ট এসছে। হ্যাঁ, তবে কারেন্ট সব সময় যে থাকে তা না, তবে মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, তখন ওই সোলার ইয়েতেই পাওয়া যায়। জায়গাগুলো মানে ভারী সুন্দর লাগে। আর এই রাস্তাটাই চলে গেছে ওই পুনে থেকে, এই রাস্তাটাই বেরিয়েছে, এই রাস্তাটাই চলে গেছে হচ্ছে ওই ফুকতাল মনস্ট্রিতে। পরে আমি ফুকতাল মনস্ট্রি, আমি এটা এখানেই শেষ করলাম।